সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে সামিট গ্রুপের সৌজন্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানাবো। Summit employs the largest number of engineers in Bangladesh's private sector. পাকিস্তানে নতুন শুরুর প্রত্যাশায় বাংলাদেশ দুবাই পর্ব ভুলে ইসলামাবাদকে আপন করে নিতে চায় পারফরমেন্স দিয়ে। অনুশীলনে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ যোগ দেয় কিছুটা হলেও স্বস্তি টাইগারদের মাঝে। ইসলামাবাদ থেকে জহির সাগরের রিপোর্ট। ইসলামাবাদের বুক চিড়ে দাঁড়িয়ে মাগলেনা পাহাড়, তার পাশেই ক্রিকেট গ্রাউন্ড ওভাল। পাকিস্তানের চোখ জুড়ানো সেই মাঠেই অনুশীলন টিম বাংলাদেশের। পাহাড় সম চ্যালেঞ্জ টাইগারদের সামনে। ভারতের বিপক্ষে টপ অর্ডারের ধস চিন্তার খোরাক। তাই তো সিমন্সের ক্লাসের মনোযোগী ছাত্র সৌম্য শান্ত মিরাজ। যদিও অনুশীলনে নাহিদ রানা মুস্তাফিজদের বলের সামনেও নড়বড়ে দেখা গেল অধিনায়ক শান্তকে। একটা ম্যাচ হয়েছে যে 5 উইকেট পড়ে গেছে আমাদের, এটা নিয়ে আসলে টেনে না বেড়ানোই ভালো। এটা নিয়ে আসলে কথা, এটা অ্যাক্সিডেন্ট। আমি মনে করি যে আমাদের যে টাইপের টিম আমরা অন্তত ওরকম টিম না, তো এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে। রানে নাই বলা, আসলে ওরা কিন্তু ওয়ানডেতে খুব একটা বাজে অবস্থাতেও নেই আমাদের টপ অর্ডাররা। কিউই বধের প্রস্তুতিতে স্বস্তি এনে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়। দুজনেই নেমেছিলেন ব্যাট হাতে। যদিও মাহমুদুল্লাহকে নিয়ে ফিজিওর সিদ্ধান্তের দিকে তাকিয়ে বাংলাদেশ। ফিজিওদের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। আজকেও করেছে, লাস্ট দিন পর্যন্ত করেনি প্র্যাকটিস, আজকে করলো। মোটামুটি সবই করেছে, কাজ করেছে। তাহলে ঠিক আছে, ওটা আসলে ক্র্যাম্পিং ছিল, তো ডিহাইড্রেটের কারণে হয়েছে। আসরে প্রথম জয়ের খোঁজে থাকা বাংলাদেশের আরেক প্রতিপক্ষ হতে পারে পাকিস্তানের আবহাওয়া। এখানে দিন ও রাতের তাপমাত্রায় বেশ ভিন্নতা। প্লেয়ার যেহেতু তো আসলে যে কোনো কন্ডিশনে যে কোনো সময় গেলে আসলে যেহেতু সেম টুর্নামেন্টের মধ্যে আসলে কমপ্লেন করারও কিছু নেই, তো অ্যাডজাস্ট আসলে করতেই হবে সবাইকে। অনুশীলনে ক্যাচ নিয়ে সিরিয়াস দেখা গেছে জাকের আলীকে, আর বল হাতে আগের ম্যাচের ফ্লপ মুস্তাফিজকে। সতীর্থ পেসারদের ঘাম ঝরানো শুধু দেখেই গেছেন তাসকিন। জহির সাগর, চ্যানেল 24, ইসলামাবাদ, পাকিস্তান। সেই চিরপ্রতিদ্বন্দ্বিতা আর বৈরিতার ম্যাচ কাল, যে ম্যাচ একটা টুর্নামেন্টের গতিপথ বদলে দিয়েছে। ক্রিকেট বিশ্বের বহুল দর্শনীয় পাকিস্তান ভারত ম্যাচ বসছে নিরপেক্ষ দুবাই ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 3টায়। প্রায় 1.5 বছর পর ওয়ানডে ফরম্যাটে দেখা হচ্ছে দু দলের সঙ্গে। 8 বছর আগের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের স্মৃতিও দু দলের কাছে অম্ল মধুর। দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। সেসব দিনগুলো নিছক স্মৃতি, ঠিক জমে ওঠে না ভারত পাকিস্তান ম্যাচ। তারপরও এ মহারণ মর্যাদার। 8 মাস 13 দিন পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি। শেষবার নিউ ইয়র্কে স্নায়ু চাপে পাকিস্তান হেরেছিল 6 রানে। টি-20 বিশ্বকাপের বদলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিতে নিশ্চয়ই মুখিয়ে ম্যান ইন গ্রিন। অন্যথায় টুর্নামেন্টও শেষ হয়ে যেতে পারে আয়োজক পাকিস্তানের। এ ম্যাচ আমাদের কাছে 8-10টা ম্যাচের মতোই, তবে সমর্থকদের কাছে পাক ভারত লড়াই দেখতে ভালো লাগে। পরিকল্পনা আমাদের আগের মতোই। এমন কোনো খেলা নেই যেখানে চাপ নেই। নকআউটে যেতে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে ম্যাচকে যেভাবে ব্যাখ্যা দেন, ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে সেরা সুযোগ নিজেদের প্রমাণের, বিশ্বের কাছে আলাদা হবার। ভারতের কাছেও বদলার ম্যাচ। 8 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত কোহলিদের কাঁদিয়ে শিরোপা উৎসবে মেতেছিল পাকিস্তান। সেই ম্যাচের হিরো ফকর জামান অবশ্য ইনজুরিতে পড়ে আসর থেকে ছিটকে গেছেন। বিকল্প ইমামুল হক যোগ দিয়েছেন। তবে আধুনিক ক্রিকেটের সাথে তাল মেলাতে পারছে না ম্যান ইন গ্রিন। কন্ডিশন বিবেচনায় সালমান আগা ও খুশদিল শাহর সাথে আরও একজন স্পিনারের প্রয়োজন হতে পারে, কিন্তু পেস নির্ভর পাকিস্তান সে ফর্মুলা বেছে নেবে কি? টিম ইন্ডিয়া নামবে জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে। বাংলাদেশের বিপক্ষে ফের প্রমাণ ভারতের ব্যাটিং গভীরতা। ওপেনার শুভমান গিল সেরা ছন্দে। পেসার মোহাম্মদ শামির সাথে স্পিনার অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা দুবাই স্টেডিয়ামে এক্স ফ্যাক্টর। যে দল বেশি স্নায়ুচাপ নিতে পারবে তাদের সম্ভাবনা তত বেশি। আমরা ওয়ানডে কম খেলছি, তবে ওসব না ভেবে ইতিবাচক মানসিকতা রাখতে হবে। ওয়ানডেতে সবশেষ 5 দেখায় 4টিতে জিতেছে ভারত, 1টি পরিত্যক্ত। আর পাকিস্তানের শেষ জয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2017 ফাইনালে।
প্রথম ম্যাচের পর বিপরীত মেরুতে দুই দল, তারপরও রোমাঞ্চের প্রত্যাশা রাখতে পারে ক্রিকেট বিশ্ব। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। বিশ্ব ক্রিকেটে বর্তমান সময়ের মহাতারকা বিরাট কোহলি, অথচ তার ব্যাটে রান নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে রানের দেখা পাননি, তাই সবার আগে অনুশীলনে এসে সবার শেষে মাঠ ছেড়েছেন। মাঝে ইনজুরি সংখ্যাও ভর করেছিল। দুবাই থেকে আরিফুল ইসলামের আরও একটি রিপোর্ট। শ্রেয়াস আয়ারের শট একটুর জন্য গায়ে লাগেনি, কিছুটা মেজাজ হারালেন কোহলি। এর কিছুক্ষণ আগে দীর্ঘক্ষণ বসেছিলেন কিং কোহলি, পায়ে আইস ব্যাগ। ভারতীয় পোস্টার বইয়ের অনুশীলনে নেমে আসে বিরতি। ততক্ষণে গুঞ্জন রটেছে পাকিস্তানের বিপক্ষে আর খেলা হচ্ছে না। কোহলি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটায় এমন শঙ্কা। ভারতীয়দের ভয় বেশিক্ষণ স্থায়ী হয়নি। সতীর্থদের সাথে খুনসুটির চিত্র চিন্তামুক্ত করেছে, তবে কোহলির ভাবনা অন্য জায়গায়। বাংলাদেশের বিপক্ষে 22 রানে আউট হয়েছিলেন, তাই তো অনুশীলনে এসেছিলেন সবার প্রথমে, নির্ধারিত সময়ের ঘন্টা খানেক আগে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি। সবশেষ ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন 2023 বিশ্বকাপে। শেষ 7 ওয়ানডেতে হাফ সেঞ্চুরি দুটো। চিরবৈরী পাকিস্তানের বিপক্ষে 16 ওয়ানডেতে কোহলি রইলয় 678 রান, 3 সেঞ্চুরির সাথে হাফ সেঞ্চুরি আছে দুটি। আইসিসি একাডেমি মাঠে প্রস্তুতির শুরু আর শেষ দুটোই করেছেন বিরাট কোহলি। কিংবদন্তিদের নিবেদন বুঝি এমনই। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। দর্শক, একটু আগে কিন্তু জানাচ্ছিলাম যে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল, আর পাকিস্তানে ক্রিকেট মানে কিন্তু কড়া নিরাপত্তা, তার উপর 29 বছর পর আইসিসি টুর্নামেন্ট, তাই একটুও ছাড় দিতে চায় না আয়োজকরা। পুলিশ, সেনাবাহিনী থেকে সোয়াট, ডগ স্কোয়াড সবই আছে, যা দেখেনি আগে কেউই। ইসলামাবাদ থেকে জয়সাগরের আরও একটি রিপোর্ট। এ যেন আক্ষরিক অর্থেই নিরাপত্তার চাদর, যাতে ঢাকা পড়েছে পুরো ইসলামাবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুধু পাকিস্তানের রাজধানীই নয়, একই চিত্র 3 ভেন্যুর 3 শহর, রাওয়ালপিন্ডি, করাচি ও লাহোর। নিরাপত্তার কড়াকড়ি এতটাই, টিম হোটেল, প্র্যাকটিস গ্রাউন্ড আর ম্যাচ ভেন্যুর বাইরে পা রাখাই যেন দায় ক্রিকেটারদের। আর সবখানেই সব মুহূর্তে তাদের সঙ্গী আইন শৃঙ্খলা বাহিনীর এক ঝাঁক সদস্য। পেশাদার ক্যারিয়ারের 2 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতায় যেমনটা আগে দেখেননি বাংলাদেশের এই 2 গণমাধ্যম কর্মী। থাকে সবসময় যে কোনো কারণেই হোক, তো সে জায়গায় এরকম থাকবে এবং খেলোয়াড়দেরকে নিরাপদ বোধ করানোর জন্য এটা থাকবে, এটা মেনে নিতে হবে। পাকিস্তানের ক্রিকেট বোর্ড বা পাকিস্তানের সরকার নিশ্চয়ই চাইবে না যে এখান থেকে ক্রিকেটে সরে যাক, কেউ অনিরাপদ হোক, তো সেই ব্যবস্থাটা তো তারা রাখবে, এটা অস্বাভাবিক কিছু না। পুলিশ, আর্মির পাশাপাশি যেখানে নিয়োজিত সোয়াটের মতো বিশেষায়িত বাহিনী, আছে ডগ স্কোয়াডও। As far as you say security is concerned, security is needed by us because India is blaming us and not coming us on the security issue. So that's the main issue. চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিরাপত্তা নিশ্চিতে ইসলামাবাদে বসানো হয়েছে অতিরিক্ত তল্লাশি চৌকি। গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে 900-রও বেশি সিসিটিভি ক্যামেরা। সীমিত করা হয়েছে সর্বসাধারণের যাতায়াত। কততে লাইভ? জেহের সাগর, চ্যানেল 24, ইসলামাবাদ, পাকিস্তান। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। শুরু হলো 2 দিনের দলবদল। প্রথম দিন আগ্রহের কেন্দ্রে ছিলেন এনামুল হক বিজয় ও সাকিব আল হাসান। দুজনেই খুঁজে পেয়েছেন দল, তবে এনামুল চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এবার পারিশ্রমিক না জেনেই গিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটসে। আর সাকিব আল হাসানের খেলার অনিশ্চয়তা থাকলেও তাকে নিশ্চিত করেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। দেশে ফিরে আনার ব্যাপারে আশাবাদী রূপগঞ্জ কর্মকর্তা লুৎফুর রহমান বাদল। বড্ড মন খারাপ এনামুল হক বিজয়ের, মুখে হাসি নেই। প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার, অথচ কোনো দল তার সাথে যোগাযোগ করেনি। নিজে যোগাযোগ করে খেলতে চেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে, অনেকটা পুরনো আমলের পেটে ভাতে প্রথায়। গত বছর চ্যাম্পিয়ন আবাহনীতে খেলে পেয়েছিলেন 55 লাখ টাকা। এবার দল না পাওয়ার শঙ্কায় পারিশ্রমিক নিয়ে কোনো আলোচনাই হয়নি নতুন ক্লাবের সাথে। সিদ্ধান্ত নেই আমাদের হায়ার অথরিটি আছে, ওনার সাথে কথা বলে তারপর আমরা বিজয়ের সাথে কথা বলবো। কিন্তু আমার মনে হয় না, যেহেতু বিজয় আমাদের টিমে দলবদল করতে, মনে হয় না ও আমরা যেটাই বলি ও ডিসএগ্রি করবে। অনেকটা একই অবস্থা লিটন দাস ও মমিনুল হকের। ঢাকা প্রিমিয়ার লিগের 2 দিনের দলবদলের প্রথম দিন টোকেন তুললেও ক্লাব নিশ্চিত হয়নি তাদের।
তারকা ক্রিকেটারদের এমন অবস্থার মূলে পারিশ্রমিক ইস্যু। যারা দল পেয়েছেন তারাও কম টাকায় খেলছেন এবার, যা স্বীকার করে নিয়েছেন ক্রিকেটাররা। অবভিয়াসলি এটা ফাইন্যান্সিয়াল দিক থেকে প্লেয়াররা একটু হলেও পিছিয়ে গেছে, বাট অ্যাট দ্য এন্ড আমার মনে হয় যে প্লেয়ারদের তো খেলতে হবে, সেই দিক থেকে সবাই স্যাক্রিফাইস করেছে। না, চেষ্টা করবো নতুন টিমে যে জয়েন করেছি টিমটা সব কিছু ঠিকঠাক করার জন্য, আর হোপফুলি ইনশাল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করবো। আমাদের মেইন লক্ষ্য সুপার লিগ খেলা। তবে দিনের সবচেয়ে বড় আলোড়ন তুলেছেন সাকিব আল হাসান। দেশে না থেকেও নিজের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ক্লাব কর্তৃপক্ষকে অনুমতি দিয়েছেন টোকেন তোলার। আর সেই ক্লাব লেজেন্ডস অফ রূপগঞ্জ শেষ দিন আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। কিন্তু সাকিবকে আদৌ দেশে এসে খেলতে পারবেন? সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান। আমার সাথে কথা হয়েছে, ও আমেরিকাতে ছিল। তো ঘরের ছেলে ঘরে আসতেছে, এটা হলো সবচেয়ে বড় নিউজ। 3rd টেস্ট দিতে যাচ্ছে, ইংল্যান্ডে আসতেছে রোজার মধ্যে। ওই টেস্টে একটা কোচও দিয়েছে ইংল্যান্ডের, এবং সে কোচ এগ্রি করলে সে আবার পরীক্ষা দিবে, এবং পরীক্ষায় পাশ করলে আমার ধারণা আমি বাংলাদেশে সে খেলতে পারবে। প্রথম দিন দলবদল করেছে বেশ কটি ক্লাব, দ্বিতীয় দিন আনুষ্ঠানিকতা সারবে বাকি ক্লাবগুলো। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবলের খবর। প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে আবাহনী, জিতেছে বসুন্ধরা কিংস। চট্টগ্রাম আবাহনীকে 2-0 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর ফকিরের পুল ইয়ং মেন্সের বিপক্ষে পিছিয়ে পড়েও 6-1 ব্যবধানে জিতেছে আকাশী নীলরা। কুমিল্লায় সাইদ হোসেন সায়েমের গোলে 15 মিনিটে এগিয়ে যায় ফকিরের পুল। প্রথমার্ধে মোহাম্মদ হৃদয়ের গোলে সমতায় ফেরে আবাহনী। দ্বিতীয়ার্ধে এনামুলের জোড়াসহ ইব্রাহিম, জাফর ইকবাল ও মিরাজের গোলে বড় জয় নিশ্চিত করে আকাশী নীলরা। টেবিলের 2-এ রইল আবাহনী। ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথমার্ধে ফয়সাল আহমেদ ফাহিম ও মিগুয়েল ফিগুয়েরার গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ম্যাচে আর গোল হয়নি। টেবিলে 3-এ বসুন্ধরা। ঈদ উল ফিতরের পর মাঠে ফিরবে ঘরোয়া ফুটবল। বড় জয় দিয়ে নেপালের বিপক্ষে কাবাডি সিরিজ শুরু করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে 53-29 পয়েন্টে জিতেছে স্বাগতিকরা। পল্টন ময়দানে 5 লোনা বাংলাদেশের। সিরিজে এগিয়ে গেল 1-0 ব্যবধানে। প্রথমার্ধে 28-11 পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। 51 বছর পর সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ। শনিবার সিরিজের উদ্বোধন করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচ। শেষ করবো কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।